নমস্কার বন্ধুরা, আমার নাম উর্মি আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে একটা সম্পূর্ণ নিরামিষ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে দই পটল। তো পটলগুলোকে দেখো আমি একটু একটু করে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি একটু বাদামি করে। ভাজা হয়ে গেলে বাদামি করে এই পটলগুলো আমি তুলে রাখবো। এরপর আমি মিক্সিতে প্রথমে 2 টেবিল স্পুন মতো পোস্ত শুকনো ঘুরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নুন, কাঁচা লঙ্কা, সামান্য জল আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে স্মুথ একটা মিক্সচার বানিয়ে নিলাম। একটা টিফিন বক্সের মধ্যে আমি 2 টেবিল স্পুন টক দই দিয়ে তার মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো আর অল্প একটু রেড মির্চ আর নুন দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবং এরকম একটা মিক্সচার বানিয়ে নিলাম। এতে সামান্য আমি জলও দেবো যাতে একটা খুব ভালো স্মুথ মিক্সচার তৈরি হয়ে যায়, যেটা আমাদের গ্রেভিটা বানানোতে হেল্প করবে। তো দেখো এরকম হয়ে গেছে মিক্সচারটা, এটা আমি রেখে দিলাম। এদিকে আমার পটলটাও বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াতে ওই যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ, 1টা লবঙ্গ, 1টা দারচিনি হালকা আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। গরম মশলার খুব সুন্দর গন্ধটা যেই বেরিয়ে যাবে, আমরা টক দইয়ের এই মিক্সচারটা আমাদের তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালো করে নাড়তে হবে। দু 3 মিনিট আমরা এটাকে নেড়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর তার সাথে আমি একটা সেদ্ধ আলুও নিয়েছি, এটা অপশনাল, যেহেতু আমার বাড়িতে আলু খেতে সবাই ভালোবাসে, বাট এই রেসিপিটাতে আলু দেবার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি চাও আলুটা সেদ্ধ করে বা ভেজে দিতে পারো। এবার আলু পটল দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম যাতে এটা একদম ওই গ্রেভিটার মধ্যে মিশে যায়। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন সুগার বা চিনি, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই টেস্টটাই ভালো লাগে। আর যেহেতু অলরেডি পোস্তর মধ্যে আমরা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তো সেই ঝালটাকে ব্যালেন্স করবে। অল্প একটু নুন দিয়ে দিলাম গ্রেভিটাতে, যেহেতু জল অ্যাড করা হয়েছে। এরপর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি গ্রেভিটার মধ্যে অ্যাড করে পুরোটা খুব ভালোভাবে মিক্স করে দেবো। দু 3 মিনিট ফোটার পর আমি সামান্য ক্যাপসিকাম কুচি এর মধ্যে অ্যাড করলাম। এটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবং তারপর আমি 1/2 টিস্পুন মতো কিশমিশ অ্যাড করলাম। এটা খুবই ভালো লাগবে একটা, যেহেতু ঝাল মিষ্টি গ্রেভিটা। আর তারপর আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো আমাদের রেসিপিটা একদম রেডি। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে।